जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা আবার সেই গুণযজ্ঞে এসে হাজির হয়েছি। বৃহস্পতিবার মায়ের জন্মবার আর গুরুবার, সেই জন্য আমরা মায়ের কথা পালন করার জন্য একটি দিন বেছে নিয়েছি। সেই দিন মায়ের কথা পালন করব বলে মা বলেছেন, যদি শান্তি চাও অন্যের দোষ দেখো না। তো আমরা ওই জন্য অন্যের দোষ না দেখে গুণ দেখা শুরু করেছি। একটি দিন অন্তত সপ্তাহে আমরা অন্যের কেবল গুণ দেখব। কেউ এসে বলতে পারে যে আচ্ছা, আমরা তো অনেক সময়তে নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের কাছে বলার জন্য কেবল গুণের কথা খুব বলি। যেমন হয়তো কাজ করছি যে সে তার মালিকের কাছে ভালোবাসা নেওয়ার জন্য, যাতে সে তার কাছে কোনো রকম তার কোনো বিরূপ না হন, তার জন্য তার সামনে খুব বড় বড় গুণের কথা বলে, আহা হা হা আপনি কি সুন্দর মা, আপনি বললেন বলে এটা হলো। আর পেছনে বলে যে বাহ ওনার যে অবস্থা, ওকে এই গুণ গায়, সামনে গুণ গাইছে, পেছনে দোষ দেখছে। আচ্ছা, আমরা কি ওই ধরনের গুণ দেখতে যাচ্ছি? তাহলে কিন্তু গুণযজ্ঞ হলো না। সামনে গুণ গাই আর পিছনে বিষ ছড়াই, ওই যে বলে না, সামনে মধু মুখে মধু আর অন্তরে বিষ, এইটি হলে কিন্তু গুণযজ্ঞ হলো না, ওটি সেই দোষযজ্ঞই হয়ে গেল। তার সঙ্গে আবার মিথ্যাচার হলো, আরও নিচে নামার পথ প্রস্তুত হলো। তাই অমনটি করলে হবে না, ভিতর থেকে তার গুণ দেখতে হবে। আমাদের গুণ দেখার লক্ষ্য, গুণ দেখার উদ্দেশ্য হলো যাতে আমাদের মধ্যে এই ভালো সংস্কারগুলো জেগে ওঠে, ভালো সংস্কার তৈরি হয়। যত ভিতরের যে খারাপ সংস্কারগুলো রয়েছে সেইগুলি সব ধীরে 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 বিলীন হয়ে যাক, সেগুলি সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্ম হয়ে গিয়ে তারা নিচে চলে যাক, আর উপরে কেবলমাত্র ভালো ভালো সংস্কারগুলো আসুক। আমরা অন্যের মধ্যে গুণ দেখি কেন? নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। আমাদের গুণ দেখা হলো যে আমাদের নিজের চারিত্রিক উন্নতি, আমাদের নিজেদের শান্তি লাভের জন্য। শুধু কেবলমাত্র হয়তো বা কাউকে একটু গুণের কথা বলে তার কাছে ভালো হওয়া যায়, কিন্তু সেও ক্ষণিকের। যখন তিনি বুঝতে পারবেন যে আমার সামনে বড় বড় কথা বলে কিন্তু পেছনে আমার দোষ দেখে বা আমাকে পছন্দ করে না, তখন সে কিন্তু আর আমাদের দিকে এরকম ব্যবহার করবেন না। আমাদের আরেকটা জিনিস আছে যে আমার মনের ভিতরটা কেমন, সেই অনুযায়ী আমি কেমন চিন্তা করছি, আমি কেমন বলছি, সেই অনুযায়ী একটা ওয়েভ আমার ভিতর থেকে বেরিয়ে বাইরে ঘুরে বেড়ায়, সেটি অন্যের মধ্যে যাচ্ছে। আপনি যদি কাউকে একজনকে ভালোবাসেন, তাহলে পরে যাকে ভালোবাসছেন তার মনে আপনার প্রতি ভালোবাসা আসবে। আপনাকে বলতে হবে না যে ওগো আমি তোমাকে ভালোবাসছি, অত তুমিও আমাকে ভালোবাসো, এ বলতে হয় না। কেননা একটা তরঙ্গ সবসময় প্রবাহিত হচ্ছে। আমি যখন সাইলেন্টলি যখন আমি সকলকে ভালোবাসি, সকলের উপর আমার ভালোবাসা আছে, কখনো কারোর উপর দ্বেষ করি না, হিংসা করি না, তখন অন্যেরও আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি অহিংসা আসবেই আসবে। এটি বলে কয়ে হয় না, এটি একেবারে আপনিই হয়, বুঝতে পারা যায়। কেননা প্রত্যেকের যে ব্যষ্টি মন সমষ্টি মনের সঙ্গে যুক্ত। অতএব এইটি কেবলমাত্র লোক দেখানো হলে হবে না, লোক দেখানো গুণযোগ্য নয়, অন্তরের গুণযোগ্য দরকার, আন্তরিক গুণযোগ্য দরকার। তবেই মায়ের কথা আমাদের পালন করা হবে ঠিকভাবে, এবং আমরাও শান্তি লাভ করব। মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন আন্তরিকভাবে মায়ের প্রতি শ্রদ্ধা রেখে এই মায়ের কথা মেনে চলতে পারি, গুণযজ্ঞ করে আমরা যেন শান্তি লাভ করি, এই প্রার্থনা রেখে
আমরা সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকে এখানে শেষ করি।